ক্লাস হচ্ছে এক্সাম সাথে রেকর্ড এখন হবে ক্লাস ইচ্ছা আছে ওটার লেগে এক্সাম এই কার মাইক্রোফোন সিস্টেমে কোশ্চেন থাকবে না লেগে রেকর্ড করে রাখো হ্যাঁ এখন ঠিক আছে তাই না এখন ঠিক আছে না রাস্তাটা হচ্ছে কেন হ্যাঁ হচ্ছে আচ্ছা ঠিক আছে এই বিষয়টা এসে পাবো যে এরা বিশুদ্ধ বলতেছে ভাই কোন সাউন্ড আসতেছে আচ্ছা আমরা লাস্ট এখানে কতটুকু পড়াইছিল এটা বলো তো লাস্ট কত পড়াইছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদ্ধতি এটা হচ্ছে এই কথা নাই কথা আসতেছে কেন নাম জিজ্ঞেস করছেন স্যার আমারটা থেকে আসে না স্যার হ্যাঁ আমারটা থেকে আসতেছে না কারটা থেকে যেন আসতেছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে চুনাপাথর রিলেটেড কিছু ম্যাথ করব হ্যাঁ এটা চুনাপাথর সম্পর্কিত গাণিতিক সমস্যা এটা হচ্ছে চুনাপাথর সম্পর্কিত গাণিতিক সমস্যা এটা কিছু নিয়ম রেখে দেবো নাহলে ম্যাথ গুলো ধরতে পারবো না যে কিভাবে করবো জাস্ট একই প্যাটার্নে ম্যাথ গুলো না এটা নিয়ম এক এখানে এক হচ্ছে অন্য পদার্থের পরিমাণ নির্ণয় করতে হবে চুনাপাথর ব্যতীত অন্য আরেকটা যৌগের যদি পরিমাণ নির্ণয় করতে তোমাকে বলা হয় তাহলে হবে অন্য পদার্থের বা অন্য যৌগের পরিমাণ যদি তোমাকে নির্ণয় করতে বলা হয় সব এক প্যাটার্নের একই সিকোয়েন্সের ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার এখানে যে চুনাপাথরটা থাকে এটা 100% বিশুদ্ধ না বিশুদ্ধ হলে ভালো আর এটা সাধারণত ভেজাল দেওয়া থাকে এই রিলেটেড না তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে ভেজাল চুনাপাথর থেকে বিশুদ্ধ চুনাপাথরের পরিমাণটা নির্ণয় করতে হবে যদি কোশ্চেনে যদি ভেজাল থাকে তাহলে সেটা তুমি নির্ণয় করবে ভেজাল চুনাপাথর সাধারণত ভেজাল দেওয়া থাকে আর না দেওয়া থাকলে তাহলে এই পয়েন্ট করার কোনো দরকার নেই ভেজাল চুনাপাথর থেকে চুনাপাথর হতে বিশুদ্ধ চুনাপাথরের পরিমাণ নির্ণয় করতে হবে বিশুদ্ধ চুনাপাথরের তোমার কি করতে হবে পরিমাণ নির্ণয় করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পরিমাণ নির্ণয় করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটার সেকেন্ড পয়েন্ট হচ্ছে কারণ বিক্রিয়াটা করবে কি বিশুদ্ধ উপাদান ভেজাল কখনো বিক্রিয়া করবে না এটা বিশুদ্ধ উপাদানটা এখানে কি করবে বিক্রিয়া করবে এখানে বিশুদ্ধতা আলাদা করতে হবে এখন কোশ্চেন যদি বিশুদ্ধ চুনাপাথরের পরিমাণ দেওয়া থাকে ওখানে যদি ভেজাল না থাকে তাহলে আর এই পয়েন্ট করার কোনো দরকার সেকেন্ড হচ্ছে প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে গাণিতিক হিসাব শুরু করতে হবে প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে কি করতে হবে গাণিতিক হিসাব শুরু করতে হবে গাণিতিক হিসাব তোমার কি করতে হবে শুরু করতে হবে কিভাবে শুরু করবা সেটা আমরা যখন ম্যাথ করব তখন আমি দেখাই ম্যাথ করার সময় তোমাকে এটা বলে দেব যদি কোশ্চেনে যদি এসটিপি এবং এসটিপি বা দুটো স্ট্যান্ডার্ড কন্ডিশন একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার একটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ব্যতীত
অন্য কোন চাপ ও আয়তন দেওয়া থাকে, চাপ ও আয়তন দেওয়া থাকলে P1 V1 by P1 equal to P2 V2 by P2 এই সূত্র অ্যাপ্লাই করে V2 এর মান বের করতে হবে। সাধারণত V2 এর মান নির্ণয় করতে হবে। সাধারণত V2 এর মান নির্ণয় করতে বলে, যদি না বলে অন্য কিছু বলে, যদি বলে তাহলে প্রশ্ন অনুযায়ী তুমি বুঝতে পারবে। সাধারণত তোমাকে ক্যালকুলেশন করতে হয় কার হলো V2। তাহলে এটার ফার্স্ট পয়েন্ট এটাই হচ্ছে, ভিডিওটাই হবে অ্যানসার। এই ভিডিওটা হবে কি অ্যানসার। তাহলে তোমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, চুনাপাথর থেকে আমরা যখন ম্যাথ করব তখন চুনাপাথরের পরিমাণ বা ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলা হতে পারে, অথবা অন্য একটা যৌগের পরিমাণও তোমাকে নির্ণয় করতে বলা হতে পারে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা অন্য যৌগের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে যদি ভেজাল উপাদান যদি থাকে তাহলে ভেজাল থেকে আমরা কি কতটুকু বিশুদ্ধ আছে সেটা আমরা বের করে আনবো। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিশুদ্ধ উপাদানের সাথে কোষের অনুসারে যে বিক্রিয়াটা হবে সেই অনুযায়ী বিক্রিয়া আমরা কি করব, একটা বিক্রিয়া স্টার্ট করে একটা বিক্রিয়া যেটা হবে সেই বিক্রিয়া দিয়ে আমরা একটা ব্যালেন্সড বিক্রিয়া করতে হবে। ওই ব্যালেন্স বিক্রিয়ার সাথে একটা গাণিতিক হিসাব আমরা শুরু করব, সেটা আমাদের কোশ্চেনের ডিমান্ড হয়ে যাবে। যদি কোশ্চেনে এসটিপি আর এসিটিপি কন্ডিশন ব্যতীত আর যদি কোনো চাপ ও আয়তন দেওয়া থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ভিডিওর ভ্যালুটা বের করব, আর এই ভিডিওটাই অ্যানসার হবে। যদি আমাদের কোশ্চেনে চুনাপাথরের পরিমাণ নির্ণয় করতে বলে বা ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে এখানে স্টেপটা এটা অন্য যৌগের পরিমাণ নির্ণয়। অন্য যৌগের পরিমাণ নির্ণয় করতে বলার সময় আমরা 1 2 3 করছি, আর ভেজালের পরিমাণ নির্ণয় করব বা চুনাপাথরের পরিমাণ যখন আমরা নির্ণয় করতে যাব তখন 3 নম্বর স্টেপটা আমাদের প্রথমে করতে হবে, তারপর দ্বিতীয় নম্বর স্টেপ করতে হবে এবং সবার শেষে করতে হবে 1 নম্বর। অর্থাৎ অন্য যৌগের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে স্টেপগুলো যেভাবে ফলো হয়ে আসছে 1 2 3, আর ভেজাল বা চুনাপাথরের ক্ষেত্রে স্টেপগুলো হবে কি 3 কে প্রথমে করতে হবে, তারপর 2 কে করতে হবে, তারপর 4 কে করতে হবে। দেখো আমি যেটা বলছি এটা তুমি বুঝতে পারছো কিনা? জি স্যার। ফেসবুক পার্টি স্যার এনটিপি মানে কি স্যার? নরমাল টেম্পারেচার। এসটিপি এনটিপি আর আরটিপি একই কথা। জি স্যার। নরমাল টেম্পারেচার আর এটা হচ্ছে রুম টেম্পারেচার আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। এগুলো আগে ব্যবহার করতে আমার কয় না। স্যার এনটিপির কোনো মান আছে নাকি এসটিপির মতো? একই তো স্যার 22.4 একই। এগুলো আগে ব্যবহার করতে, বুঝছো? এখন আর প্রশ্নে জি ব্যবহার স্যার বুঝছি। না স্যার বইয়ে লেখা ছিল তো তাই। নাস্তা করছো? স্যার নাস্তা করছো? ইয়েস স্যার। তানভীর আসো? ভেরি গুড। তানভীর তুমি বুঝতে পারছো? ইয়েস স্যার। গুড। তাহলে আমরা ম্যাথ স্টার্ট করি, কি বলো? জি স্যার, স্টার্ট করেন। নিয়ম দুইটা একটু লিখে দিই। নিয়ম দুইটা একই কথা লিখবো না, জাস্ট শর্টকাট লিখবো। নিয়ম 2 এর ক্ষেত্রে এটা হবে ভেজালের বা চুনাপাথরের পরিমাণ নির্ণয়। ভেজাল বা চুনাপাথর, ভেজাল থাকতে পারে অথবা চুনাপাথরের পরিমাণ নির্ণয় করতে পারে। তোমাকে পরিমাণ নির্ণয় করতে যদি বলা হয় তাহলে তুমি কি করবা? 3 নম্বর স্টেপ প্রথমে করবা, তারপর করবা কত নম্বর স্টেপ? 2 নম্বর স্টেপ, তারপর কত নম্বর স্টেপ করবা? এটা হবে 3 নম্বর স্টেপে, এটা হবে ফার্স্ট, এটা হবে সেকেন্ড, আর 1 নম্বর স্টেপে হবে কত? এটা উঠে নাও, আমাদের জায়গা অনেক বেশি লাগবে। এই কারণে এই টাইপের ম্যাথগুলো অনেক বড় বড় বাচ্চারা ভুলে যায়, এই কারণে এই নিয়মটা আবিষ্কার করা।
ওকে, আশা করি উঠানো হয়েছে। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে ম্যাথ করব, এটা ম্যাথ 85% ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুন পাথরের নমুনার 200 গ্রামকে তাপ প্রয়োগ করে সম্পূর্ণরূপে, মার্কার পেনগুলো এত পচা, এটা কি সম্পূর্ণরূপে বিয়োজিত, করলে এসটিপিতে কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে তা নির্ণয় করো। এখন দেখো এই কোশ্চেনে আসলে আমাকে কি বের করতে বলছে? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, চুনা পাথরের পরিমাণ, না বিক্রিয়া অন্য একটা যৌগের পরিমাণ? কোনটা নির্ণয় করতে বলছে? তো অন্য একটা যৌগের পরিমাণ। তাহলে এটা নিয়ম 1। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এখন দেখো নিয়ম যদি 1 ফলো করি তাহলে তোমার কি হবে? এটা একটু কাছে আনি, দেখা যাবে সাউন্ড কোয়ালিটি আরো ভালো হতে পারে। এখানে দেখো আমরা যদি অন্য একটা যৌগের পরিমাণ আমরা নির্ণয় করতে চাই তাহলে নিয়ম 1 ফলো করতে হবে। এখন দেখতে হবে চুনা পাথর যেটা আছে এটা কি ভেজাল নাকি তোমার কি বিশুদ্ধ। দেখো 85% ক্যালসিয়াম কার্বনেট, তার মানে 100 গ্রামের মধ্যে চুনা পাথরের মধ্যে 85 গ্রাম কি আছে বলতো? ক্যালসিয়াম কার্বনেট। আসলে আমরা ওই স্যাম্পলের বা ওই নমুনার কত গ্রাম নিয়েছি? 200 গ্রাম। এই 200 গ্রাম কিন্তু 100% বিশুদ্ধ না, এটার বিশুদ্ধতার মাত্রা কত? 85%। অর্থাৎ 100 গ্রামের মধ্যে 85% কি তোমার ক্যালসিয়াম কার্বনেট আছে, 15 গ্রাম কি ভেজাল আছে। 1 গ্রামের মধ্যে কতটুকু বিশুদ্ধ আছে, তোমার 200 গ্রামের মধ্যে কতটুকু আছে সেটা আমরা কি করতে পারি বলতো? বের করতে পারি। এটা কিভাবে বের করব? এখানে আমি এক লাইনে করতে পারি, আমরা অনেক বড় করেও করতে পারি। এখানে বলতে পারি 100 গ্রাম চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে 85 গ্রাম, 1 গ্রামের মধ্যে আছে কত? 85/100। অতএব 200 গ্রামের মধ্যে আছে কত? 85 × 200 / 100। অথবা আমরা এভাবেও করতে পারি বিশুদ্ধ চুনা পাথরের পরিমাণ বা বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের কি তোমার পরিমাণ, এভাবেও করতে পারি। তোমার কি 85%, তার মানে 85/100, 100 এর জন্য কত? 85। 100 তে বিশুদ্ধ কত? 85। 200 গ্রামে বিশুদ্ধ কত? এটাকে আমরা কত দ্বারা গুণ করতে পারি? 200 দ্বারা। আমার কথা কি বুঝছো কিনা? অথবা ঐকিক নিয়মের মাধ্যমে ম্যাথটাকে করতে পারি, বাট মেথডটা অনেক বড় হয়ে যায়। আর কিছু 100 গ্রামের মধ্যে বিশুদ্ধ আছে 85, 1 গ্রামের মধ্যে আছে এত, 200 গ্রামের মধ্যে আছে এত। তো তুমি এটা শর্টকাটে করবে 85% মানে কি 85/100, অর্থাৎ 100 এর জন্য আছে কত? 85। তাহলে 200 এর জন্য কত থাকবে? 200। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটার ভ্যালুটা কত আসছে? 190 গ্রাম। আসলে তোমাকে স্যাম্পলে দিয়েছে 200 গ্রাম, আসলে মূলত 85 × 2 কত হয় দেখো তো? 80 60 170 170 গ্রাম হবে। ঠিক আছে বাচ্চারা। এখন তোমার ব্যাপারটা হচ্ছে 170 গ্রাম কি আছে বলতো? ক্যালসিয়াম কার্বনেট আছে। তো 200 গ্রামের মধ্যে ভেজাল আছে কত? 30 গ্রাম। তাহলে 170 গ্রাম মূলত কি করবে? বিক্রিয়া করবে। এখন কি বিক্রিয়া করবে? এটাকে হিট করবে। হিট করলে এটা সম্পূর্ণরূপে কি হবে? বিয়োজিত হবে।
তাহলে এখানে আমি যদি লিখি প্রয়োজনীয় বিক্রিয়া নির্ণয়, আমরা কি ঐকিক নিয়মের মাধ্যমে করার কি দরকার আছে? না স্যার। নাফিস সাদিক কে? এই নাফিস সাদিক কে তুমি? নাফিস সাদিক এই স্টুডেন্ট কি আমাদের? এই গ্রুপে পড়ো? জি স্যার, আমি এই গ্রুপে পড়ি। একটু দেখো তাহলে তোমার কি হবে 170। তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি? প্রয়োজনীয় বিক্রিয়া লেখ করে জয়েন করলে তো আর কিছু বুঝবো না। দেখো প্রয়োজনীয় বিক্রিয়া কি তোমার নির্ণয়। তাহলে বিক্রিয়াটা কি? আমাদের প্রথম স্টেপ শেষ, ভেজাল থেকে আমরা বিশুদ্ধতা আমরা ক্যালকুলেশন করছি। সেকেন্ড পয়েন্ট কি? বিক্রিয়া দিতে হবে। কোশ্চেনে বিক্রিয়া বলে কি? ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙা। কত গ্রামকে ভাঙবে? 170। আছে কত? 200, আসলে ভাঙতেছে কত? 170। তাহলে এটা কি তোমার ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা কার্বন। এখন এই বিক্রিয়া থেকে তোমাকে বলছে গাণিতিক হিসাব। এখন হিসাবটা তোমার স্টার্ট করা হয় দুটো যৌগের সাথে। একটা হচ্ছে যার ভ্যালু বের করতে হবে সে থাকবে, আর যার ভ্যালু দেওয়া থাকবে সে থাকবে। একা একা কখনো হিসাব করা যায় না। কয়টা যৌগ, এখানে উপাদানগুলো একাধিক কম্পোনেন্ট থাকবে, একাধিক উপাদান থাকবে, বাট আমরা কয়টা উপাদান নিয়ে কাজ করব? দুটো। কার উপাদান? যার ভ্যালু দেওয়া থাকবে সাধারণত, এবং যার ভ্যালু বের করতে হবে। আমরা কার ভ্যালু বের করব? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভ্যালুটা এই কার্বন ডাই অক্সাইড থাকবে। আর এখানে আমরা আসলে তোমার কি করব? কার ভ্যালু দেওয়া আছে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই দুটো উপাদান দিয়ে গাণিতিক হিসাব শুরু করতে হবে। আমাদের কার্বন ডাই অক্সাইডের ভ্যালু আমরা বের করব। এই কারণে কার্বন ডাই অক্সাইডের হিসাবটা থাকবে, পরিমাণটা থাকবে ডানে, আর ক্যালসিয়াম কার্বনেটের উপাদানটা থাকবে, উপাদানের পরিমাণটা থাকবে কি বামে। এখন প্রথম যে লাইনটা লিখবো সেটা এই বিক্রিয়ার সাইডে। দেখো ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা দেওয়া আছে কিসের? ভর। তাহলে এটা ভর লিখবো। দেখো বিক্রিয়াটা ব্যালেন্স আছে কিনা? এটা 100% বিক্রিয়াটা ব্যালেন্স। তাহলে এটার ভর কত? 100। এখানে তোমার কি বলছে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বলে না, কার্বন ডাই অক্সাইড আয়তন। তাহলে তোমাকে এখানে যে তুমি কার্বন ডাই অক্সাইড লিখবা, এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে তোমাকে আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। এখানে দেখো এটা কোন কন্ডিশনে? এসটিপি। এখানে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? 1 মোল। এখানে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে? 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড এসটিপি কন্ডিশনে কি পরিমাণ আয়তন দখল করে? 22.4 লিটার। যদি তোমার এখানে এসিটিপি কন্ডিশন থাকতো তাহলে এই 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তনটা এসিটিপি কন্ডিশনে লেখা হতো 24.78 কত 9। তখন সেই কন্ডিশনে আমরা এই ভ্যালুটা আমরা কি লিখতাম। তাহলে এখান থেকে আমরা গাণিতিক হিসাব করব। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান বিক্রিয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। তাহলে এটা হবে কি তোমার বামে থাকবে, এটার ভ্যালু বের করব, এইখানে এটা ডানে থাকবে। তাই এসটিপি তে আমরা বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা উৎপন্ন হয়। ওকে, তাহলে 1 গ্রাম তোমার কি ক্যালসিয়াম কার্বনেট হতে এটা কত? 22.4 ডিভাইডেড বাই কত? 100, এত লিখতে পারবে। এই কোশ্চেনে ক্যালসিয়াম কার্বনেট আছে কত? দিছে কত? 200, আসলে আছে কত? 170। তাহলে 170 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 ইনটু 170 ডিভাইডেড বাই 100। এটা হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে কি বলতো? অ্যানসার হবে। এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে কি অ্যানসার। এই মইনুদ্দিন তুমি কোন কলেজ? মইনুদ্দিন স্যার অ্যানসার হবে 38.08। এই মইনুদ্দিন তুমি যে জয়েন করছো তুমি কোন কলেজ? এই তোমার কথা বলতে হবে তো। আদমজি স্যার। আদমজি, আচ্ছা। এখন দেখো তো এটা রেজাল্ট কি কত আসে? 38.08 এটা হবে কত? 38.08 লিটার। এটা হবে অ্যানসার। এটা হবে কি তোমার অ্যানসার। দেখো এই পর্যন্ত। এখন তৃতীয় স্টেপ ব্যবহার করব কি? তৃতীয় স্টেপ ছিল কি?
এসটিপি ব্যতীত অন্য কোনো চাপ এবং আয়তন যদি থাকে, দেখো এসটিপি ব্যতীত অন্য কোনো চাপ বা আয়তনের কথা এখানে কিছু বলে না। এই কারণে আমরা থার্ড স্টেপ আমাদের ব্যবহার করার দরকার নেই, অ্যানসার এখানে পেয়ে যাবে। যদি তোমার এসটিপি ব্যতীত আরেকটা চাপ এবং আয়তন যদি থাকতো তাহলে তোমার কি করতে হবে, তাহলে থার্ড স্টেপটা আবার অ্যাপ্লাই করা দরকার। আমার কথা কি বুঝছো কিনা? এসটিপি ব্যতীত অন্য চাপ এবং আয়তন নেই, তাহলে থার্ড স্টেপে কোনো দরকার নেই। দেখো এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা সেটা, এবং ফেসবুক পার্টি বলতে হবে, কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে, কথা না বললে কিভাবে বুঝবো? আরে কথা বলো না কেন, বুঝছো কিনা? ফেসবুক পার্টি বুঝছো কিনা? বুঝছি স্যার। আচ্ছা কি নাম, এটা উচ্চারণ করতে পারি না এই কারণে নামও বলি না। যে মেয়েটা এই এক্সামে ফার্স্ট হয়েছে কি এর নাম? শাম্মা নাকি? জি স্যার আমি আছি। তুমি ইস্যু আসছো, এখানেও আসছো? নো স্যার আমি জুমেই আছি, আমি তো ফেসবুক লাইভে নাই। তাই এই যে ফেসবুক লাইভে তোমার ছবি দিয়ে একটা ইয়ে আছে, কি যে নাম তোমার পুরোটা? সৌবিয়া রহমান সামামা। হ্যাঁ, তাহলে তোমার এই আইডি কি দেখাচ্ছিল? স্যার আমি তো জুমেই আছি। তুমি জুমে থাকলে এই আইডি কি চালাচ্ছে তাহলে? তুমি কি পরীক্ষা কি তুমি দিছো না সেদিন নাকি অন্য কেউ? স্যার আমার ভাইয়া তো ফেসবুক দিয়ে ক্লাস করছে, মেবি সেই জন্য দেখাচ্ছে, বাট ও তো আপনার ক্লাস করছে না, ও তো এক্সাম দিচ্ছে ফেসবুক দিয়ে। ও আচ্ছা, তুমি কোন সেকশনে পড়ো রিক্রুটমেন্টের? স্যার আমি ফ্লোরাতে। ও আচ্ছা, এটা দেখো, এখন দেখো সেকেন্ড ম্যাথে তোমাদের নামগুলো এত কঠিন দেওয়া কেন? সহজ নাম রাখতে পারো, মানে আমাদের উচ্চারণ করতে অনেক সমস্যা হয়। ওকে, এটা দেখো সেকেন্ড ম্যাথে দেখো একটা চূড়া পাথরের নমুনা, একটা সেকেন্ড ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ। চুনা পাথরের নমুনায় 98% নমুনায় 98% ক্যালসিয়াম কার্বনেট আছে। 98% ক্যালসিয়াম কার্বনেট আছে। এখন দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 780 মিলিমিটার of mercury চাপে 780 মিলিমিটার of mercury চাপে 40 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম চুনাপাথর প্রয়োজন? চুনাপাথর প্রয়োজন, এটা দেখো কত গ্রাম এটা প্রয়োজন হবে। এখন দেখো তোমাকে এই কোশ্চেনের ডিমান্ডটা আসলে যে আসলে আমরা কি চুনাপাথর বের করব নাকি অন্য কোনো উপাদান আমাকে বের করতে বলছে, কোনটা আমাকে বের করতে বলছে বলতো? চুনাপাথর। চুনাপাথর, ভেরি গুড। তাই চুনাপাথর যদি বের করতে বলে তাহলে আমাদের জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে? নিয়ম 1। কোনটা অ্যাপ্লিকেবল হবে? নিয়ম 1 নাকি নিয়ম 2? নিয়ম 2। রাইট, নিয়ম 2। নিয়ম 2 এ কি ছিল বলতো? যে প্রথম স্টেপটা ছিল কি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 যদি কোশ্চেনে চাপ এবং আয়তন দেওয়া। দেখো এই কোশ্চেনে কার্বন ডাই অক্সাইডের চাপের মান দেওয়া আছে এবং আয়তনের মান কি আছে তোমার দেওয়া আছে। এটা কি তোমার কি বলতো? এটা কি তোমার কি P1 এর মান, এটা হচ্ছে কি বলতো V1 এর মান।
তাহলে এখানে তোমার P1 V1 এখানে কি বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডটা এই চাপ এবং এই আয়তনে আসছে। এখানে ম্যাথটা হচ্ছে কি তোমাকে চুনাপাথরের পরিমাণ বের করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে কি নিয়ম 2, আর নিয়ম 2 এর জন্য প্রথম স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমি স্টেপ ভাগ করে দিচ্ছি তোমাকে। তোমাকে কি করতে হবে P1 V1 বাই P1 আর এখানে কি P2 V2 বাই কি তোমার P2 এটা এটা কেন অ্যাপ্লাই করব? তার মানে এখানে তুমি জানো P1 এর মান জানো, V1 এর মান জানো, T1 এর মান জানো। আমরা তাহলে P2 এর মান কি হবে, V2 এর মান আমরা বের করতে চাই, ওখান থেকে আমি বলছি V2 এর মান বের করে নিতে হবে। আমরা P2 এর মান তাহলে কি হবে, P2 এর মান কি হবে, অর্থাৎ এই তাপমাত্রা এবং এই চাপে তোমার কার্বন ডাই অক্সাইড 40 লিটার আয়তন দখল করে। আমরা এখন দেখব যে এসটিপি কন্ডিশনে এই কার্বন ডাই অক্সাইডের এই অ্যামাউন্টটা আসলে কত লিটার আয়তন দখল করে। এই তাপমাত্রা এবং আমরা যখন একটা বিক্রিয়া করব, বিক্রিয়া করার জন্য আমরা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমরা কোনো একটা মান লিখতে পারি না। আমরা লিখি কি আমাদের তাপমাত্রার স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে দুটো, হয় এসটিপি কন্ডিশন অথবা কি এসিটিপি কন্ডিশন। আমরা যখন একটা বিক্রিয়া থেকে যখন একটা গাণিতিক হিসাব শুরু করব তখন দুই কন্ডিশনের জন্য করা হয়, একটা এসটিপি আর একটা এসিটিপি। এসটিপি কন্ডিশনের জন্য আমরা একটা অ্যামাউন্ট জানি যে এত মোল থেকে এত আয়তন উৎপন্ন হয়, বাট আমরা কিন্তু এসিটিপি কন্ডিশনের জন্য আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে তোমার দেখা যায় এই পরিমাণ আয়তন উৎপন্ন হয়। কিন্তু আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আয়তনে একটা বিক্রিয়া থেকে কি পরিমাণ তোমার আয়তন, যেমন হচ্ছে মনে করো ক্যালসিয়াম কার্বনেট, আমি যদি একটু ভেঙে ভেঙে বলি কেন আমরা এটা অ্যাপ্লাই করতেছি সেটা তোমার বুঝতে হবে। তোমার কি মনে করো এই কন্ডিশনে 22.4, এটা কেন লিখতে পারছি বলতো, এসটিপি কন্ডিশন দিলে আমি অ্যাপ্লাই করি কত ডিগ্রি 0, কত চাপ 1 atm। আমি যদি মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস আর যদি মনে করো 1 atm চাপ অ্যাপ্লাই করতাম, তাহলে এই আয়তনটাকে আমরা লিখতে পারতাম কত 24.7 কত 9 লিটার। কিন্তু আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই কন্ডিশনে আমি এই কার্বন ডাই অক্সাইডের আয়তনের মান আমার জানা নাই, এই কারণে আমি এই বিক্রিয়া থেকে আমি গাণিতিক হিসাব শুরু করতে পারবো না। কারণ আমি যদি মনে করো এটা যদি আমি বিক্রিয়ার গাণিতিক হিসাবটা যদি এসটিপি কন্ডিশনে যদি শুরু করি, তাহলে পরের লাইনগুলোর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের যে অ্যামাউন্টটা আসবে সেটাও এসটিপি কন্ডিশনে তোমাকে লিখতে হবে, সেটা অন্য কোনো কন্ডিশনে তোমার লেখা যাবে না। এই কারণে এই যে তাপমাত্রা অন্য কোনো তাপমাত্রা এবং চাপ দেওয়া থাকলে এখানে কার্বন ডাই অক্সাইডের যে আয়তন দখল করে ওই আয়তনটাকে আমরা এসটিপি কন্ডিশনে এটা কতটুকু আয়তন দখল করে এটা বের করব, অথবা এসিটিপি কন্ডিশনে আমরা কতটুকু আয়তন আছে এটা আমরা বের করে দেব। এটা যদি আমরা বের করতে পারি তাহলে বিক্রিয়া থেকে আমি গাণিতিক হিসাব করলে এসটিপির জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে বিক্রিয়া থেকে গাণিতিক হিসাব করলে ওই অ্যামাউন্টটা আমি এখানে ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা কি এই অ্যামাউন্টটা ব্যবহার করতে পারবো। আমি কথাটাকে যদি ভেঙে বলি যে আমি এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এখানে চাপ এবং আয়তনটা এই চাপ এবং এই তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডে 40 লিটার আয়তন দখল করে আসে। বাট আমি যখন বিক্রিয়া করব আমাদের সেকেন্ড স্টেপ কি প্রয়োজনীয় বিক্রিয়ার সাথে গাণিতিক লাইন, তাহলে এটা অ্যাপ্লাই করা যায় বিক্রিয়ার সাথে গাণিতিক লাইনকে অ্যাপ্লাই করা যায় হয় এসটিপি কন্ডিশন অথবা টিএসটিপি কন্ডিশন। এইজন্য এই অ্যামাউন্টটাকে অন্য কোনো তাপমাত্রায় না বের করে আমরা এসটিপি কন্ডিশনে এই অ্যামাউন্টটা বের করব, যে এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের এই অ্যামাউন্টটা কত লিটার আয়তন দখল করে এটা আমরা বের করব। তাহলে বিক্রিয়ার সাহায্যে আমি এসটিপি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, এসটিপি কন্ডিশনের সাথে গাণিতিক লাইন যদি ব্যবহার করি, তাহলে তোমার কি এই যে এসটিপি কন্ডিশনে যে এটার অ্যামাউন্টটা যে আমরা বের করে আসছি ওই অ্যামাউন্টটা দিয়ে আমরা গাণিতিক হিসাব কি করতে পারবো, বের করতে পারবো। দেখো আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। ভিডিও কি আটকে গেছে নাকি? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। ফেসবুক পার্টি কি বুঝছো কেন আমরা এটা বের করব? কেন বের করব বলতো? কারণ আমরা বিক্রিয়া থেকে যে গাণিতিক লাইন লিখবো সেটা কোন কন্ডিশনে, এসটিপি অথবা এসিটিপি কন্ডিশনের জন্য লিখতে পারবো। এই আয়তন প্রয়োজন এই হিসাবগুলো কার জন্য লিখতে পারবো, এসটিপি এসিটিপি এর জন্য আমরা জানি, অন্য কোনো তাপমাত্রার জন্য আমাদের মান জানা নাই। এই কারণে অন্য তাপমাত্রায় যদি ভ্যালুগুলো থাকে তাদেরকে এসটিপি কন্ডিশনে কনভার্ট করে দিতে হবে। তুমি যদি এসটিপি অথবা এসিটিপি যেটাই নাও না কেন, যদি এখানে এসটিপি কন্ডিশনের জন্য তুমি যদি বের করো এই কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা, তাহলে গাণিতিক হিসাবটা এসটিপি কন্ডিশনের জন্য ক্যালকুলেশন করতে হবে। আর এটা যদি এসিটিপি কন্ডিশনের জন্য বের করো তাহলে গাণিতিক হিসাবটা এসিটিপি কন্ডিশনের জন্য বের করতে হবে।
এখন দেখো এই জিনিসটাকে আমরা যদি বলি, দেখো P1 এর মান, এখানে P1টা কি, তুমি এটা দেখো এখানে P1 30 ডিগ্রি সেলসিয়াস, 30 মানে এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। এটাকে কেলভিনে যদি কনভার্ট করি তাহলে এটা সেলসিয়াসকে কেলভিনে যোগ কি করে 273 কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে এটা 303 কেলভিন। এটা চাপ, এটার ভ্যালু কত, 780 কি তোমার মিলিমিটার অফ মার্কারি। এবার যে চাপের অনেক একক আছে, হ্যাঁ, এটা ভাবতে হবে এই চাপ আর এই চাপের একক এক হতে হবে, এই আয়তনের একক এক রাখতে হবে, এই তাপমাত্রার এককটা এক রাখতে হবে। এখানে দেখো তো V1 এর ভ্যালু কত, 40 লিটার। এখানে দেখো আমাদের এখানে আমরা এসটিপি তে আমরা যদি মনে করো এটার ভ্যালু বের করতে চাই P2, এসটিপি তে চাপ কত, 1 atm, এসটিপি তে চাপ হচ্ছে কি 1 atm। দেখো এই চাপটা আছে মিলিমিটারে আর এই চাপটা অ্যাটমসফিয়ারে, তাহলে তোমাকে কি করতে হবে, হয় মিলিমিটারকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে, অথবা অ্যাটমসফিয়ারকে তোমার কি মিলিমিটারে তোমার কি করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা কি অ্যাটমসফিয়ারকে যদি মিলিমিটারে যদি কনভার্ট করি তাহলে 1 atm ইকুয়াল টু 760 মিলিমিটার অফ কি বলতো মাত্রা। তুমি দেখবা এই চ্যাপ্টারের প্রথমেই আমি লেখাই দিয়েছি চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, আয়তনের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, ভরের বিভিন্ন এককের মধ্যে কি তোমার সম্পর্ক। তখন ওই অংশে আমি বলছি এই লাইনগুলো অনেক সহজ, বাট তুমি মনে রাখতে পারো। তোমাকে যদি এখনো বলতাম অনেকেই পারতাম না 1 atm ইকুয়াল টু কত মিলিমিটার অফ কি মাত্রা 760। কারণ তুমি হয় এই দুটো চাপের একক এক রাখতে হবে, আয়তনের একক এক রাখতে হবে, হয় তুমি মিলিমিটারকে এটিএম এ কনভার্ট করতে হবে, অথবা এটিএম কে তোমার কি মিলিমিটারে কনভার্ট করতে হবে। এটিএম থেকে মিলিমিটার গেলে 760 দ্বারা গুণ করতে হবে, আর মিলিমিটার থেকে এটিএম আসতে হলে 760 দ্বারা ভাগ করতে হবে, আর কিছু না। এখানে দেখো তাপমাত্রা কি 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত 273 কি এসটিপি তে। আর এই তাপমাত্রায় এই অ্যামাউন্টের আয়তনটা আমরা কি করব, বের করব। তাহলে এখান থেকে আয়তনটা বের করব, যে এটার মিনিংটা হচ্ছে এই তাপমাত্রায় এই চাপে কার্বন ডাই অক্সাইড 40 লিটার আয়তন দখল করে, ওই পরিমাণ কার্বন ডাই অক্সাইড এই তাপমাত্রা এবং এই চাপে কতটুকু আয়তন দখল করে। তাহলে এটার ভ্যালু যদি আমরা বসাই দিই, দেখো P1 এর ভ্যালু কত 780, V1 এর ভ্যালু কত 40, T1 এর ভ্যালু কত 300 কত 3, এটা কি P2 এর ভ্যালু কত 700 কত 60, V2 আমরা বের করতে চাই এই তাপমাত্রায় কত, P2 মানে কত 273। এখান থেকে ডাইরেক্টলি আমরা V2 এর ভ্যালু আমরা এখান থেকে বের করে ফেলব, এখান থেকে V2 বের করব। বলো তো V2 বের করো। কি ভাই তোরা কি বের করতে পারো না? 36.988 কত 36.988 বলো এই আয়তনটা কার, কে বলতে পারে এই আয়তনটা আসলে কার? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের। ভাই এটা কার্বন, এটাকে কেন আমরা কনভার্ট করলাম, কারণ বিক্রিয়া এটা কোন কন্ডিশনে বের হচ্ছে, এই আয়তনটা কোন কন্ডিশনে বের হচ্ছে, এসটিপি কন্ডিশন। কোন কন্ডিশনে, এসটিপি। কারণ আমরা বিক্রিয়া থেকে যখন গাণিতিক হিসাব করব, এটা সেকেন্ড স্টেপটা কি বলো, সেকেন্ড স্টেপটা কি ছিল বলো তো? প্রয়োজনীয় বিক্রিয়া। এটা বিক্রিয়া কি ভাই, এত পার্সেন্ট নমুনায় ক্যালসিয়াম কার্বনেট আছে, এত তাপমাত্রায় এত চাপে 40 লিটার কার্বনেট, তার মানে কি এর মধ্যে অন্য কোনো রিয়াজেন্ট আমরা যোগ করিনি? অন্য কোনো যদি রিয়াজেন্ট যদি যোগ না করি, এইচসিএল যোগ করলেও কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আবার ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দিই তাও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। যদি এইচসিএল যোগ করতাম তাহলে এইচসিএল এর কত থাকতো, আর যেহেতু এখানে এইচসিএল যোগ করেন তার মানে কি ক্যালসিয়াম কার্বনেটকে এখানে কি করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তাহলে এখানে প্রয়োজনীয় বিক্রিয়া, এটা কি প্রয়োজনীয় বিক্রিয়া কি নিম্ন। এখন দেখো এটা কি ক্যালসিয়াম কার্বনেট, এটা কি তাপ, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা কার্বন। এখন দেখো তুমি কার পরিমাণটা জানো বলতো, কার্বন ডাই অক্সাইড। আমার একটা বিক্রিয়ায় একাধিক যদি কম্পোনেন্ট থাকে, একাধিক যদি মান থাকে, তাহলে আমরা যে কোনো দুটো উপাদান নিয়ে ক্যালকুলেশন করব। কার মান ক্যালকুলেশন করব, যার মান দেওয়া থাকবে আর যার মান বের করতে হবে। কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট আমি জানি, তাহলে কার্বন ডাই অক্সাইড থাকবে, এবং এটার অ্যামাউন্ট আমি কিসে জানি, আয়তন।
কোন কন্ডিশনে জানি এসটিপি, আগে ছিল অন্য কন্ডিশনে, সেটাকে আমি এসটিপি তে কনভার্ট করে আনছি। আর এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমাকে বের করতে বলছে। তাহলে এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা 100 গ্রাম। এটার ভরটা পরিমাণটাকে আমরা কিছু লিখতে বলছি কত গ্রাম, চুনাপাথরের পরিমাণটাকে আমাকে কিছু লিখতে বলছে ভর। তাহলে আর এটা কি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট আছে কিসে, আয়তন। তাহলে কার্বন ডাই অক্সাইডের এখানে অ্যামাউন্ট আছে কিসে, তোমার আয়তন। তাই কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট যদি এখানে আয়তনে দেই থাকে, তাহলে তোমার কি আছে, এখানে যে অ্যামাউন্টটা লিখবো সেটাও আয়তন। এটা যদি এসটিপি কন্ডিশনের জন্য, এখানে কত মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইড কত লিটার আয়তন দখল করে, 22.4। এখন কিন্তু আমি এই ক্যালসিয়াম কার্বনেট বের করতে যাচ্ছি। এখন আমি কোনটা বের করতে যাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা যদি বের করতে চাই, তাহলে এটা থাকবে কোথায়, ডান পাশে, আর কার্বন ডাই অক্সাইডটা থাকবে কোন পাশে, বাম পাশে। কোন কন্ডিশনে, এসটিপি কন্ডিশন। তাহলে আমি বলতে পারি এসটিপি তে এত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি ভিডিও কি স্টপ হয়ে গিয়েছে? আর এখানেও তো স্টপ। কি আর আপনি আটকাই গেছিলেন। স্যার আটকে গেছিলেন। আসছিল এই কারণে। যে যে মোবাইল দিয়ে নেট চালাই, ওই মোবাইলে ফোন আসলে আবার আটকে যায়। তবে 1 সেকেন্ড। একটু বোঝার ট্রাই করো। তাহলে আমাকে কি করতে হবে, যে কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট তোমার দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ তোমাকে বের করতে বলছে। তাহলে তোমার কি করতে হবে, যে যার পরিমাণটা বের করতে হবে তাকে আমরা কোন পাশে রাখবো, ডান পাশে। আর অন্য উপাদানটাকে আমরা কোন পাশে রাখবো, ডান পাশে। যার উপাদানের মান আমি জানি তাকে ডানে, যাকে বের করতে হবে তাকে রাখতে হবে কোথায়, তোমার যার উপাদানের মান আমি জানি, সরি, সেটাকে রাখতে হবে বামে। আর যেটার মান আমরা ক্যালকুলেশন করতে চাই সেটাকে রাখতে হবে ডানে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এই অংশটুকু একটু ডিলিট করতে হবে, কোশ্চেন আমাদের দরকার হবে এটা। তাহলে আমরা এখানে এসটিপি তে আমরা কি বলতে পারি, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি তোমার এটা বলি। তাহলে তোমার কি 1 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে দরকার কত, 100 বাই কত, 22 কত বলতো 4। তাহলে কত লিটার কার্বন ডাই অক্সাইড, এটা কত, 36 পয়েন্ট কত বলতো, 99। এত কি। এখন দেখো, তুমি এই 22.4টা লেখছো এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের ভ্যালু, আর এই 36.99 লেখছো এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের ভ্যালু। এই কারণে এটা লেখা যায়, এই কারণে এই ভ্যালুটা কিন্তু এসটিপি কন্ডিশনে ছিল না 40 লিটার, এই কারণে ওটাকে এসটিপি কন্ডিশন। এই কারণে আমি কিন্তু এটা এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের আয়তন, এখানে যা লিখবা নিচে সব এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের আয়তন লিখতে হবে। এই কারণে আমি এখানে 40 লিটারটা সরাসরি ব্যবহার করতে পারি না, কারণ 40 লিটারটা এসটিপি কন্ডিশনে আয়তন না। এই কারণে ওই 40 লিটারটাকে এসটিপি কন্ডিশনে আয়তনে কনভার্ট করে 36.99 লিটারে কনভার্ট করে আমি এখন এখান থেকে লিখতেছি। এই কারণে আমরা P1 V1/T1 = P2 V2/T2 তে আমরা কনভার্ট করতেছি। এখানে আমি এসটিপি কন্ডিশনে আয়তন লিখতেছি, এর নিচে যত আয়তন লিখবো সবই এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের আয়তন লিখতে হবে। কিন্তু আমি 40 লিটার যদি লিখতাম, 40 লিটারটা এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের আয়তন না। তাহলে এটা কি তোমার 100, তাহলে এটা কত হবে, 36.99। এটা কত হবে বলতো, তোমার 22 পয়েন্ট কত বলতো, 4। এত গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেট, দেখো ক্যালকুলেশন 165.13 165.1339 1339 1339 এত গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এখন দেখো আমাদের সেকেন্ড স্টেপ শেষ। তাহলে আমাদের কোন স্টেপ আসে, ফার্স্ট স্টেপ। কোন স্টেপ আসে, কোন স্টেপ আসে, ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ। একটু দেখো এই অংশটুকু তোমাদের কোনো ডাউট আছে কি, এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা স্যার? বলো।
ভাই স্যার বল। সেকেন্ড স্টেপটা আবার একটু বলবেন। হ্যাঁ স্যার সেকেন্ড স্টেপ। হ্যাঁ সেকেন্ড স্টেপটা তো তোমাকে আমি এই বিক্রিয়া থেকে আসছে সেকেন্ড স্টেপটা। এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড। তোমাকে বের করতে বলছি কি চুনাপাথর। চুনাপাথরের মধ্যে কে থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে, তার মানে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এখানে কার অ্যামাউন্ট তুমি জানো, কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট জানো, এখানে কার্বন ডাই অক্সাইড থাকে। ক্যালসিয়াম কার্বনেটের তার চুনাপাথর এটা কি গ্রাম আকারে বের করতে বলছে, তার মানে এটা অ্যামাউন্টটা দেব কিসে? ভরে। এটার ভর কত? আণবিক ভর কত? 100 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা দেওয়া আছে কিসে? আয়তনে। এটা 40 লিটারটাকে আমরা কনভার্ট করছি কিসে? 36.9 36.9 লিটারে এটাকে আমরা কনভার্ট করে দিয়েছি। এখানে কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা লিখতে হবে আয়তনে। এখানে কত মোল কার্বন ডাই অক্সাইড? 1 মোল কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ আয়তন দখল করে? 22.4। এটা করে কত? 22.4। তার মানে এটার ভ্যালু আমাকে বের করতে হবে। এই কারণে এটা থাকবে কোন পাশে? ডান পাশে। আর এটার ভ্যালু আমি জানি, এই কারণে এটা থাকবে কত? বাম পাশে। এটা থেকে এটা তৈরি হয়, তাহলে আমি কি বলতে পারি? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে। ক্যালসিয়াম কার্বনেট থেকে এটা তৈরি হয়। তাহলে 1 লিটার জন্য কত? আর 40 লিটার কি এখানে আমি লিখছি কি এসটিপি তে লিখছি। এই কারণে এটার নিচে যত আমি আয়তন লিখবো সবই এসটিপি তে তোমার লিখতে হবে। এই কারণে আমরা কি 40 লিটারকে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 সাহায্যে ওই 40 লিটারকে আমি কি এসটিপি কন্ডিশনে আয়তন বের করে দিচ্ছি। তোমার 36.99 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে তোমার কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে? এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। দেখো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। অন্য কারো ডাউট আছে কিনা? তুমি দেখো এই এত পরিমাণ ক্যালসিয়াম তোমাকে কিন্তু বের করতে বলছে চুনাপাথর। এটা কোন চুনাপাথর? চুনাপাথর কিন্তু আমরা সংকেত দেখি ক্যালসিয়াম কার্বনেট। এখানে একটু কথা আছে, একটু বোঝার ট্রাই। একটা ম্যাথ যদি বুঝো সব ম্যাথ বুঝতে পারবা। এটা হচ্ছে তোমার, আমি এখানে নোট করে দিচ্ছি তোমাকে, এখানে আমি নোট করে দিচ্ছি। এখানে চুনাপাথর বলতে কি বোঝানো হয়েছে? এর মধ্যে 100% এটা বিশুদ্ধ না, যেহেতু ভেজাল আছে। তার মানে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, এখানে কি আছে বলতো? ভেজাল আছে। এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, এখানে কি আছে বলতো? ভেজাল আছে। আমরা এখানে চুনাপাথর বলতে কি বুঝি? ভেজাল মিশ্রিত ক্যালসিয়াম কার্বনেটকে এখানে বলতেছি চুনাপাথর। এই কোশ্চেনের আলোকে তাহলে এটা কত পার্সেন্ট বিশুদ্ধ? 98। তাহলে এটা 98% যদি হয় তার মানে হচ্ছে 100 গ্রামের মধ্যে 98 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আর ভেজাল আছে কয় গ্রাম বলতো? 2 গ্রাম। আর এইটার যোগফলটা হচ্ছে কত? 100 গ্রাম। 98% এর যদি তাৎপর্য যদি বলি, চুনাপাথর এখানে বলতে কি, আমরা যদি চুনাপাথর বলি সংকেত ক্যালসিয়াম কার্বনেট, যেটা এটা 100% বিশুদ্ধ। আর যদি ভেজাল মিশ্রিত যদি চুনাপাথর হয় তাহলে আমরা কি বলবো? ভেজাল মিশ্রিত যদি ক্যালসিয়াম কার্বনেট হয় তখন চুনাপাথরের মধ্যে কি আছে? ক্যালসিয়াম কার্বনেটও আছে, ভেজাল আছে। তাহলে এটার পরিমাণটা আছে কত পার্সেন্ট বিশুদ্ধ? 98। অর্থাৎ এটা যদি 98 গ্রাম থাকে তাহলে ভেজাল থাকে কয় গ্রাম? 2 গ্রাম। তখন টোটাল ভর হয় কত? 100। অর্থাৎ 100 গ্রাম চুনাপাথরের মধ্যে তোমার ক্যালসিয়াম কার্বনেট আছে কত গ্রাম? 98 গ্রাম। আর এখানে ভেজাল আছে কয় গ্রাম বলতো? 2 গ্রাম। আমার কথা বুঝছো কিনা? আমি যখন এখান থেকে চুনাপাথর বলবো তার মানে তোমার ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কি আছে? ভেজাল আছে। তোমাকে কিন্তু এখানে চুনাপাথর বের করতে বলছে, তোমাকে এখানে কিন্তু ভেজালও বের করতে বলে না, ক্যালসিয়াম কার্বনেটও বের করতে বলে। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কিন্তু আমরা বের করে ফেলছি, এত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে। আমার কথা কি বুঝছো কিনা? এই হিসাবটা কি বুঝছো? এই হিসাবটা? জি স্যার বুঝতে পেরেছি। চুনাপাথর বলতে এই কোশ্চেনের আলোকে আমরা বুঝি ভেজাল প্লাস ক্যালসিয়াম কার্বনেট। কত পার্সেন্ট বিশুদ্ধ? 98। তার মানে এটা যদি 98 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট থাকে, ভেজাল আছে 2 গ্রাম, এই 98 আর ভেজালের যোগফল চুনাপাথর হবে কত? 100 গ্রাম। তোমাকে বের করতে বলছে কি এই চুনাপাথরের অ্যামাউন্ট, এটার পরিমাণটা তোমাকে বের করতে বলছে। এই 40 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে, অর্থাৎ 36.99 লিটার কার্বন ডাই অক্সাইড, 40 লিটার আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এই 40 লিটারটা হচ্ছে এই তাপমাত্রায়, আর 36.99 লিটারটা হচ্ছে কত? এসটিপি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করতে এই এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি তোমার দরকার। তোমাকে বের করতে বলছে চুনাপাথর।
তাহলে আমি কি বলতে পারি, চুনা পাথরের পরিমাণ তোমাকে বের করতে বলছে, তাহলে আমি বলতে পারি 98% ক্যালসিয়াম কার্বনেটের। তাহলে আমি কি বলতে পারি, আমাকে বের করতে বলছে চুনা পাথর, তাহলে আমি বলতে পারি 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় কয় গ্রাম চুনা পাথর থেকে বলতো? এখানে কয় গ্রাম পাথর থেকে তোমাকে আমি বলতে পারি 100 গ্রাম চুনা পাথরের মধ্যে 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, অথবা আমি বলতে পারি 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে 100 গ্রাম চুনা পাথরের মধ্যে। বলা যাবে কিনা? বলা যাবে কি যাবে না? জি স্যার। আমাকে বের করতে বলছে কি চুনা পাথরের পরিমাণ, তাহলে আমাকে তো একটা লাইন স্টার্ট করতে হবে, সেটা কোথা থেকে আসবে? ভেজাল থেকে। ভেজাল 98% মানে হচ্ছে এই হিসাব। তার মানে আমি এখান থেকে এটার মান জানি, দেখো ক্যালসিয়াম কার্বনেট এই মান, এটার মান আমাকে বের করতে হবে। আর এই কন্ডিশনের মাধ্যমে আমি একটা স্ট্যান্ডার্ড লাইন কি করব, তৈরি করব। চুনা পাথরের পরিমাণ আমাকে বের করতে হবে, চুনা পাথর ডানে, এখানে ক্যালসিয়াম কার্বনেটের মান আমরা অলরেডি বের করে আসছি, এই কারণে এটা কি থাকবে বলতো, তোমার কোন জায়গায় থাকবে বলতো, বামে। তাহলে 98% ক্যালসিয়াম কার্বনেট আমি বলতে পারি 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তুমি এভাবে লিখতে পারো ইকুয়াল টু 100 গ্রাম কি বলতো চুনা পাথর। 100 গ্রাম কি বলতে পারো চুনা, যেহেতু তোমার স্যাম্পল অনুযায়ী। তাহলে আমি কি বলতে পারি 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু কত, 100 বাই কত, 98 গ্রাম। অতএব তোমার কত, 165.133 এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু এটা 100 ইনটু 165 কত 133, আর এটা ডিভাইডেড বাই কত হবে 90। এটা কত হবে 90। এটাকে ক্যালকুলেশন করলে যত হবে সেটাই হবে এত গ্রাম কি তোমার, এত গ্রাম এটা হবে কি চুনা পাথর। এটাই হবে आंसर, এটাই হবে কি বলতো आंसर। এত গ্রাম কি তোমার চুনা পাথর। দেখো বুঝতে পারছো কিনা? পরে আমি ম্যাথটাকে আবার সামারি করব, সমস্যা নেই। দেখো বুঝতে পারছো না? রেজাল্ট কত দেখো তো, 168.5030 168.5030 5030 এত গ্রাম চুনা। দেখো বুঝতে পারছো কিনা? আমি যদি এটাকে রিভিউ করি তাহলে আমি বলতে পারি তোমাকে চুনা পাথরের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে আমাকে নিয়ম 2 ফলো করতে হবে। নিয়ম 2 এর ফার্স্ট স্টেপ হচ্ছে P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 V2 বাই P2। অর্থাৎ যে তাপমাত্রা এবং চাপগুলো দেওয়া থাকবে তাদেরকে P1 V1 বলবো, আর আমরা কি করব ওই অ্যামাউন্টটাকে আমরা এসটিপি কন্ডিশনে নিয়ে নেব। এসটিপি কন্ডিশনের তাপমাত্রা এবং চাপটাকে আমরা P2 V2 ধরবো এবং ওই এসটিপি কন্ডিশনের মাধ্যমে আমরা V2 এর মানটা বের করব। তার বের করার মেইন কারণ কি, আমরা যে বিক্রিয়াটা লিখবো বিক্রিয়াটা হয় এসটিপি এর জন্য লেখা যাবে অথবা এসটিপি কন্ডিশনের জন্য আমরা লিখতে পারবো। এই কারণে ওই অ্যামাউন্টটাকে হয় এসটিপি তে নিতে হবে অথবা এসটিপি। কার্বন ডাই অক্সাইড 40 লিটারকে এসটিপি তে যদি আমি কনভার্ট করি তাহলে 36.99 লিটার। তাহলে বিক্রিয়া কি, ক্যালসিয়াম কার্বনেট যদি ভেঙে যায় তাহলে আমি পাবো কি ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কি কত গ্রাম চুনা পাথর, চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে, আর যদি ক্যালসিয়াম কার্বনেট বের করতে পারি তাহলে এটার ভিতর যে কত গ্রাম চুনা পাথর আছে সেটা আমি বের করতে পারি। তাহলে ওই ইকুয়েশন থেকে আমরা লিখছি 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করা যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে, 1 গ্রাম থেকে কত, আর এটাকে এসটিপি কন্ডিশনে নিলে 36.99 লিটার থেকে এত গ্রাম। অর্থাৎ আমরা যে চুনা পাথরটা ব্যবহার করছি ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে এত গ্রাম। তাহলে আসলে ওই চুনা পাথরের মধ্যে যদি ক্যালসিয়াম কার্বনেট যদি এত গ্রাম থাকে তাহলে চুনা পাথর আসলে কত গ্রাম আছে এটা আমরা আসলে দেখতে চাই। তাহলে কত গ্রাম চুনা পাথর আছে, তাহলে এই স্যাম্পলটা কত পার্সেন্ট বিশুদ্ধ, বিশুদ্ধ হলে কি এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু এত গ্রাম চুনা পাথর হতো। যেহেতু এটা ভেজাল আছে তাহলে এটা কত পার্সেন্ট বিশুদ্ধ, 98%। যদি এটা যদি 98 গ্রাম হয়, ভেজাল আছে 2 গ্রাম, তাহলে এই দুটোর যোগফল কত 100 গ্রাম। তাহলে আসলে 98 গ্রামের মধ্যে চুনা পাথর আছে কত 100, মানে এটা এই এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমি পাই কোথা থেকে, চুনা পাথর থেকে। যদি চুনা পাথর বিশুদ্ধ হতো এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু এত গ্রাম চুনা পাথর হতো। এখন আমি দেখবো যে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটটা কত গ্রাম চুনা পাথর থেকে পাই, এর জন্য আমি দেখবো এর বিশুদ্ধতা কত। এটা কত 98%, এটা 98 গ্রাম, আর এটা কি ভেজাল 2 গ্রাম হলে এটা 100 গ্রাম। এটা হচ্ছে 98% কি ক্যালসিয়াম কার্বনেটের তাৎপর্য। এই কারণে 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু বলতে পারি 100 গ্রাম কি চুনা পাথর।
98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম চুনাপাথর থেকে আসে। তাহলে 1 গ্রামের জন্য কত হয়? এত গ্রাম আসে কি এত থেকে। তার মানে এত গ্রাম চুনাপাথর থেকে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এত গ্রাম তোমার কি চুনাপাথর থেকে এত গ্রাম ক্যালসিয়াম। যদি বলতো যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাবে, এই পর্যন্ত আছে। আর যেহেতু কত গ্রাম চুনাপাথর বলছে, তাহলে এই পর্যন্ত আছে। দেখো বুঝছো কিনা? দেখো বুঝতে পারছো? এই বুঝছো কিনা? আবার একটু আটকে যাবে, যে কল আসছিল তো এই কারণে। কি বলবো, এত ফোন আসতেছে বাসা দিয়ে, বলো না যে এখন ক্লাস নিচ্ছে। হ্যালো, এই ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। ওকে, কার কোনো ডাউট আছে কিনা দেখো ভাই, কথা বলতে হবে তো। নো ডাউট স্যার। কিন্তু তোমার পুরোটাই ডাউট থাকে, তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো পুরোটাই ডাউট থাকবে, কেউ উঠে নিতে পারবে। হ্যাঁ, কারণ এই ম্যাথ গুলো তুমি যদি বুঝে বুঝে করো তাহলে তোমার কাছে কাজে লাগবে, তাহলে তোমার কাজে লাগবে না। এটা হচ্ছে আমাদের থার্ড ম্যাথ। থার্ড ম্যাথের পরে আমাদের আজকে পড়া শেষ। থার্ড ম্যাথ, থার্ড ম্যাথটা আমাদের কোনো সময় বেশি লাগবে না আশা করি। হ্যাঁ, থার্ড ম্যাথের পর আরো তোমাদেরকে দুটো ম্যাথ করতে হবে আসলে। তুমি দেখো 3 নম্বর, দেখো চুনো পাথরের নমুনায়, এগুলো কোনো কঠিন না। আগে ওই যে দুর্বল টাইপের বাচ্চাদের কাছে কঠিন লাগতো, এটা কোনো কঠিন না। একটু ম্যাথটা লম্বা, বাট তুমি নিয়ম তো বুঝোই, কোনটার পর কোন স্টেপে যাবা তুমি তো বুঝোই। চুনো পাথরের নমুনায় দেখো 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা আছে। আমরা যদি দেখো লঘু HCl এ 150 গ্রাম চুনো পাথরের, লঘু HCl এ 150 গ্রাম চুনো পাথর দ্রবীভূত করে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 370 মিলিমিটার অফ মার্কারি চাপে 370 মিলিমিটার অফ মার্কারি চাপে তোমার কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কত লিটার কার্বন ডাই অক্সাইড, এটা। এখন তুমি একটু দেখো, এটা আমরা ম্যাথটা আমরা করব। এখন একটু বোঝার ট্রাই করো, আমাদের এটা আসলে ভেজাল নির্ণয় করতে বলছে নাকি চুনাপাথর নির্ণয় করতে বলছে নাকি অন্য একটা যৌগের পরিমাণ নির্ণয় করতে বলছে? অন্য যৌগের কি পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই তো? জি স্যার। সাউন্ড আসে না কেন? ওকে, তাহলে আমাদের কি নিয়ম 1 হবে নাকি নিয়ম 2 হবে? স্যার 1। নিয়ম 1 কি ছিল? ভেজাল থেকে আমরা বিশুদ্ধ পরিমাণ নির্ণয় করি। নিয়ম 1, ভেজাল থেকে বিশুদ্ধ। চুনাপাথর আছে 96, তাহলে আমরা কি বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, এটা নিয়ম 1 অনুযায়ী যদি আমি করি, বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। দেখো তুমি যদি ওই রুলস গুলো যদি ফলো করো মোটামুটি তুমি বুঝতে পারবে। এটা ঐকিক নিয়ম করলাম, ঐকিক এই ম্যাথগুলো এমনি বড়, ঐকিক নিয়ম করলে আরো বড় হয়ে যাবে। তাহলে 96% মানে কি 96/100, এটা দ্বারা কি 100 গ্রামে 96 গ্রাম আছে। আসলে আমরা চুনাপাথর ব্যবহার করছি কত গ্রাম বলতো? 150 গ্রাম।
তাহলে 185 কতটুকু আছে, এটার ক্যালকুলেশন হবে, অর্থাৎ 100 গ্রামে আছে 96, 1 গ্রামে আছে এত, 150 গ্রামে আছে, এখান থেকে ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করলে কত আসে? স্যার 144। 144 গ্রাম। তার মানে এই 144 গ্রাম এটা কি ক্যালসিয়াম কার্বনেট, নট চুনাপাথর। চুনাপাথর এখানে কি অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট প্লাস অ্যামাউন্ট অফ কি তোমার ভেজাল ইম্পিউরিটি যেটা তোমার এখানে থাকে, এটা হবে কি 144। সেকেন্ড স্টেপ হচ্ছে কি তোমার বিক্রিয়া, এটা বলছে সেকেন্ড স্টেপ। বিক্রিয়াটা কার মধ্যে? ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে HCl অ্যাড করতে বলছে। তাহলে এটা কি তোমার প্রয়োজনীয় বিক্রিয়া? নিম্ন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, প্রয়োজনীয় বিক্রিয়া। এটা কি হবে? নিম্ন। ওকে, এটা কি তোমার ক্যালসিয়াম কার্বনেট, এটার ভিতরে আমরা কি যোগ করব? HCl যোগ করব। এটার ভিতরে আমরা কি HCl যোগ করব। ক্যালসিয়াম কার্বনেট যখন HCl এর সাথে বিক্রিয়া করে তখন আমরা জানি এই বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা দুর্বল, যেটা ভেঙে যায়, ভেঙে গেলে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড, আর কি তৈরি করবে? তোমার পানি তৈরি। এই বিক্রিয়াটাকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে এটাকে আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করব? 2 দ্বারা কি করব বলতো? মাল্টিপ্লাই। তো 2 দ্বারা মাল্টিপ্লাই করলে রিঅ্যাকশন হবে। এখন তোমাকে দেখতে হবে কার মান আমরা বের করতে চাচ্ছি। কার্বন ডাই অক্সাইড, দেখো এই বিক্রিয়ায় অনেকগুলো উপাদান, 5টা উপাদান আছে, আর কার অ্যামাউন্টটা আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই দুটার মধ্যে কি হবে বলতো? এই 2 মিনিট আসতেছে। এই দুটার মধ্যে কি হবে বলতো? সম্পর্ক। এই দুটার মধ্যে কি হবে বলতো? সম্পর্ক। এখন একটু দেখো, এখানে আমরা কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা তোমাকে বের করতে বলছি লিটারে। এই কারণে এই অ্যামাউন্টটাকে লিটার। এখানে কত মোল কার্বন ডাই অক্সাইড? 1 মোল। 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু H2P কন্ডিশনে কত? 22.4 লিটার। এটা কি 22.4 লিটার? এখন তুমি বলতে পারো যে এখানে কি 22.4 লিটার, আমাদের কিন্তু সেকেন্ড স্টেপ চলতেছে। এখন দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা আমাদের দেওয়া আছে কিসে বলতো? ভরে। তাহলে এটার ভর কত? 100 গ্রাম। আমি বের করতে চাচ্ছি কাকে? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড কি হয়? তৈরি হয়। তাহলে সেটা বলতে পারি, এটা HTP তে বলতে হবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে তোমার কি হবে? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড কি হয়? তৈরি হয়, উৎপন্ন হয়। তুমি এটা দেখো, অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে তৈরি হয় কত? 22.4 ডিভাইডেড বাই কত? 100, 1 লিটার। আসলে ক্যালসিয়াম কার্বনেটটা এখানে আছে কতটুকু দেখো তো? বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট দিয়েছে কত? 150 চুনাপাথর। আসলে এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত? 144 গ্রাম। তাহলে 144 গ্রাম তোমার কি ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কত? 22.4 ইনটু 100 ইনটু 100 কত? 44। দেখো তো এখান থেকে একটু ক্যালকুলেশন করতে কত ভ্যালুটা বের হবে? এখান থেকে একটু ক্যালকুলেশন করতে ভ্যালুটা কত বের হবে? 32.256 কত ভাই? 32.256 32.256। ভেরি গুড। এটা 32.256 এত লিটার কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা আসলে কোন কার্বন ডাই অক্সাইড? HTP কার্বন ডাই অক্সাইড। এটা কোন কন্ডিশনে আমরা বের করছি? HTP কন্ডিশন। এখন এই কার্বন ডাই অক্সাইডের রেজাল্ট আমরা পেয়ে গেছি কত লিটার? এই এত লিটার কার্বন ডাই অক্সাইড। বাট কোন কন্ডিশনে? HTP। কিন্তু আমাকে বের করতে বলছে HTP কন্ডিশনে না, আমাকে বের করতে বলছে এই তাপমাত্রায় এই চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড। এটা কোন কন্ডিশনে? HTP। HTP মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড কি হয় বলতো? তৈরি হয়। বাট আমাকে কোশ্চেনে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার চাপে তোমাকে এই কার্বন ডাই অক্সাইডটা বের করতে হবে। অর্থাৎ HTP কন্ডিশনে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এত। এখন এই অ্যামাউন্টটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 370 মিলিমিটার চাপে এই আয়তনটা কার্বন ডাই অক্সাইডে আসলে কত হয় সেটা আমরা বের করব। এটা বের করা মানে এটাই আছে। আমি কার্বন ডাই অক্সাইড টোটাল অ্যামাউন্ট পেয়ে গেছি, কিন্তু এটা পাইছি কততে?
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 মিটার, কিন্তু আমাকে কোশ্চেনে বের করতে বলছে কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 370 মিলিমিটার চাপ। তাহলে এই তাপমাত্রা এবং এই চাপে তাহলে আমাকে থার্ড পয়েন্টে আমাকে যেতে হবে, যেহেতু তোমার চাপ এবং আয়তন কি তোমার দেওয়া আছে, তাপমাত্রা চাপ দেওয়া আছে। থার্ড পয়েন্ট আমার কোনটা, এটা নিয়ম 1 এর থার্ড পয়েন্ট কোনটা ছিল বলো, নিয়ম 1 এর থার্ড পয়েন্ট কোনটা ছিল? V2 এর মান বের করা। V2 এর মান বের করা। তাহলে একটু দেখো, থার্ড পয়েন্ট হচ্ছে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা P1 V1 বাই P1 ইকুয়াল টু কি P2 V2 বাই কি বলতো P2। এখন তুমি কাকে P1 V1 কি দাও, দেখবা যে তাপমাত্রায় তোমাকে রেজাল্ট বের করতে হবে সেটাকে অলওয়েজ 2 আকারে রিপ্রেজেন্ট করো। এই তাপমাত্রায় যে তোমাকে রেজাল্ট বের করতে বলছে, এই কারণে এটাকে আমরা ধরবো T2, এটাকে আমরা ধরবো এই তাপমাত্রাটাকে আমরা ধরবো কি T2, এই তাপমাত্রায় তোমাকে রেজাল্ট বের করতে বলছে। আগে কিন্তু আমি এসটিপি কন্ডিশনে আয়তনটা আমরা বের করছি এর আগের ম্যাথে, এই কারণে এসটিপি কন্ডিশনের তাপমাত্রাটাকে আমরা ধরছি কি বলতো T1 T2 ধরছি, এবং কোশ্চেনের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটাকে আমরা T1 ধরছিলাম। কিন্তু এখন কিন্তু বলছে এই তাপমাত্রায় তোমাকে রেজাল্ট বের করতে বলছে। এই তাপমাত্রায় আমরা কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট বের করতে বলে, যে তাপমাত্রায় আমরা অ্যামাউন্ট বা যে চাপে আমরা অ্যামাউন্টটা বের করতে চাই ওই অংশটাকে অলওয়েজ 2 আকারে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটা হবে কি T2 এর ভ্যালু, এটা 27 প্লাস এটা কত 273 ইকুয়াল টু কত 200 কত কত এখানে কত হবে 300 কেলভিন। কারণ এই তাপমাত্রা এখানে চাপের মান কত, এটা P2 ইকুয়াল টু 370 মিলিমিটার অফ কি মান। এখানে কি তোমার V2 এর মানটা আমরা কি করতে চাই বের করতে চাই। আমরা কোন কন্ডিশনে আয়তন জানি এসটিপি, এসটিপি তে আয়তনটা কত, এসটিপি তে এখানে T1 এর মান কত 273 কেলভিন, চাপের মানটা কত 180। আর এসটিপি কে আমি T1 P1 ধরছি কেন, কারণ এসটিপি কন্ডিশনে আমাকে মান বের করতে পারে না, আমাকে মান বের করতে বলছি 27 ডিগ্রিতে। যে কন্ডিশনে আমি মান বের করব তাদেরকে টুর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার? ওকে, আমার এখানে কন্ডিশন হচ্ছে এখানকার তাপমাত্রা একক T1 এবং T2 এর একক এক হতে হবে, P1 এবং P2 এর এককটা এক হতে হবে। হয় মিলিমিটারকে তুমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করো অথবা এটিএমটাকে তুমি মিলিমিটারে কনভার্ট করো। আমি যদি এটিএম কে যদি মিলিমিটারে কনভার্ট করি তাহলে এখানে কি লিখতে পারি বলতো 760, এখানে আমরা লিখতে পারি কি 760 মিলিমিটার অফ কি বলতো মার্কারি, এটা আমরা আসলে লিখতে পারি। আমরা যদি এই কন্ডিশনে আমরা যদি এটা কনভার্ট করি তাহলে তুমি এসটিপি কন্ডিশনে আয়তন জানো, এসটিপি কন্ডিশনে আয়তন কি V1, এটার ভ্যালুটা কত লিখছিলাম 32 পয়েন্ট কত, এটা কত 25 কত বলতো 6 লিটার। দেখো তুমি কিন্তু সব জানো, P1 এর মান জানো, V1 এর মান জানো, T1 এর মান জানো, P2 এর মান জানো, T2 এর মান জানো, V2 এর মান বের হবে। তাহলে V2 এর মান বের হওয়া মানে কি এই তাপমাত্রায় এবং এই চাপে তোমার কি হবে আয়তনটা বের হবে। তাহলে এখানে তুমি কি মান বসাই দাও, P1 এর মান কত 760, এখানে V1 এর মান কত 32 পয়েন্ট কত 256, এখানে T1 এর মান লিখে যাও 273, P2 এর মান কত 370, V2 এর মান বের করতে চাই, এখানে T2 এর মান কত 300, এখান থেকে V2 বের করো। কত আসছে 72.8083 কত আবার বলো 72.8083 2.80 এত কোথায় আছে টাকা আছে তোমার কাছে না আমার মানে পাওয়া বই মানে কি নাই তো আসলে এক্সটেন্ড হয়ে গেছে। ওকে, এটা হবে কি বলতো এত লিটার। তাহলে তোমার কি তোমার এটাই হচ্ছে অ্যানসার। এখন দেখো এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? নো ডাউট স্যার। নো ডাউট স্যার। আমি বলি তোমার কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই।
এগুলো বাসায় প্র্যাকটিস না করলে বল দেখছো কোনটাকে T1 T2 চেঞ্জ করে হচ্ছে, কারণ এই তাপমাত্রায় যে তাপমাত্রায় রেজাল্ট বের করবো সেটাকে টু মাধ্যমে রিপ্রেজেন্ট করব। আগের ম্যাথে কি এই কন্ডিশন ছিল, আমরা এসটিপি তে ভ্যালুটা বের করতে চাচ্ছি, এইখানে এসটিপি কন্ডিশনের ভ্যালুগুলোকে T2 P2 এবং V2 দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর ওই তাপমাত্রাগুলোকে T1 P1 এবং V1 দ্বারা রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আজকের লেকচারটা মূলত কিভাবে তোমার লেকচার বৃহস্পতিবারের লেকচারে, রবিবার দিন কি হবে তোমার এক্সামের প্ল্যানিং হবে সেটা আমি বলে দেবো। হ্যাঁ, তুমি এটা গ্রুপে এত লেকচার থেকে এত লেকচার আমি বলে দেবো। এটা সম্ভবত আয়ন সমাপ্তকরণের উপর হবে। তোমাদের প্রিপারেশন খুব বাজে এবং বাজে পরীক্ষা, আমি 5-6 জনের রেজাল্ট দিই, তার নিচের রেজাল্ট গুলো জঘন্য। হ্যাঁ, ওটা দিকে তাকানো যায় না। আমি বলি ভালো, এটা তোমার একটা আনস্টেবল অবস্থা, তুমি ভালো মতো পড়ালেখা করলে তুমি ভালো রেজাল্ট, খারাপ করলে খারাপ, এটা তোমার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তুমি ভালো দেখে তোমার রেজাল্ট সবসময় ভালো হবে এটা তুমি মনেই করো। অনেক ভালো স্টুডেন্ট আছে 33 মার্কও পায় না, মানে পাস ফেল করতে করতে পৌঁছে যায়। হ্যাঁ, ও ভুলেই যায় যে ও একসময় স্টুডেন্ট ছিল। এই কারণে ওভার কনফিডেন্স তোমার নিবা না, ওভার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার আরো অতিরিক্ত পোষায় দেবে। এখানে প্র্যাকটিস করবে। বাই বাই, ভালো থাকো। বাই।